সেই কিশোরী বেলা থেকে যৌবনকালের সুদীর্ঘ পথ চলায় দারুণ খ্যাতি অর্জন করেছিল মেয়েটি। রূপালী জগতের দুর্নিবার মোহ, পার্থিব জগতের ভোগবিলাসে মত্ত থাকাই ছিল তার নিত্যদিনের কাজ। আধুনিকতার আদলে নিষিদ্ধ উশৃঙ্খলার জালে বুঁদ হয়ে থাকা মেয়েটি সে সময়ে শুধু নিজের আনন্দ উল্লাসে ভাসেনি, রঙিন পর্দায় খোলামেলা পোশাকেও নিজেদের সৌন্দর্য উজাড় করে হয়তো ভাসিয়েছিল লাখো কোটি সিনেমাপ্রেমী মানুষকেও। কিন্তু হুট করে জীবনের সমস্ত মোড় ঘুরে আশ্চর্য রকম বদলে যায় মেয়েটি। কোনো এক অদৃশ্য শক্তির ছোঁয়ায় এমন লোভনীয় লাইফস্টাইল আর সুখের জীবনকে হাজারো মাইল দূরে সরে দিয়ে পুরুদ স্তর ইসলামী জীবন বিধানে ফিরে আসেছে। যার কথা বলছি, বাংলাদেশে তাকে চেনে না এমন মানুষ হয়তো খুঁজেও মেলবে না। সে তার অতীত জীবনে প্রশ্নবিদ্ধ নানা কর্মকাণ্ডের কারণেই হয়তো সবার কাছে বেশি পরিচিত। সেদিনের আলোচিত সেই মেয়েটির নানা রসগল্প প্রায় সবাই জানে, কিন্তু আজকের দিনে অবিশ্বাস্য বদলে যাওয়া সেই মেয়েটির পরিচ্ছন্ন পবিত্র জীবনের গল্প হয়তোবা অনেকেরই অজানা। বিশ্বজুড়ে খুব কম মানুষই আছেন যারা এমন লোভনীয় জীবন, সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে পরদ স্তরে ফিরে আসেন আলোর পথে। অথচ এমন ব্যতিক্রম ফিরে আসার গল্পকেই সত্যি করে দেখিয়েছেন সেদিনের সেই প্রচণ্ড আবেগী মেয়েটি। একদিন যাকে দেখে অথবা ভেবে হাজারো লাখো তরুণ যুবক কল্পনার জগতে তাকে নিষিদ্ধ সমকামী হিসাবে বানিয়ে নিতেন, পুলকিত হতেন। আজকের সময়ে অসম্ভব বদলে যাওয়া মেয়েটিকে দেখে নিশ্চিন্ত তারাই শ্রদ্ধার সম্মানে মাথা নত করবেন। এতক্ষণে নিশ্চয় অনেকে বুঝে গেছেন, হ্যাঁ, আমি বলছি বাংলা চলচ্চিত্রে সাড়া জাগানো অতি প্রাক্তন এক নায়িকার কথা। নিজেকে অসম্ভব বদলে দেওয়া এই মেয়েটি সবাইকে অনুরোধ করেছিলেন তার অতীতে যেন তাকে টেনে না আনা হয়, আর সেজন্য রূপালী জগতে পরিচিতি পাওয়ার নিজের নামটিও বদলে দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যথাসম্ভব মুছে ফেলা হয়েছে তার সব ছবি। এখন তাকে আমরা জানি আমাতুল্লাহ নামে। আজকের আমাতুল্লাহ এই সত্যি গল্পটি হয়তো একদিন বিপদে যাওয়া অনেক তরুণীর যুবতী ফিরে আসার অনুপ্রেরণা হতে পারে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দারুণ জনপ্রিয় এই বদলে যাওয়া আমাতুল্লাহ সবাইকে আলোর পথে ফিরে আসার আহ্বান জানান প্রায় সময়ে। 20শে জানুয়ারির রাতে 11টায় অসহায় ও স্বামী অবহেলিত লাখো নারীর উদ্দেশ্যে নিজেকে গুণাগার দাবি করে আমাতুল্লাহ লিখেছেন এক আবেগঘন খোলা চিঠি। আপনাদের উদ্দেশ্যে সেই চিঠিটি হবু তুলে ধরা হলো। প্রিয় বোন আমার, জানি তুমি আমার অবস্থান থেকে হয়তো কষ্টের সাগর পাড়ি দিচ্ছ। কেউ সান্ত্বনা দিতে আসলেও ভালো লাগে না। তুমি ঠিকই জানো সান্ত্বনার বাণীগুলো তোমার কোনো কাজেই আসবে না, কারণ বাবা মায়ের ছোট্ট মেয়েটির ভূমিকা শেষ করে এমন কারো সাথে সংসার করতে হচ্ছে যে কিনা তোমার হকের প্রতি পূর্ণ খেয়াল রাখে না, মানুষের সামনে অপমান করতে একবারও ভাবে না। তোমার বেলায় এসে হিসাবটা একটু কঠিন থেকে কঠিন হয়ে যায়। তোমার জন্য খরচ করাটা তার কাছে অপচয়। যত ঝাড়িঝুড়ি তোমাকেই শুনতে হয়, যত কঠিন কথা আছে সব তোমাকেই বুকে পেটে নিতে হয়। বোন, তোমার বুকে যে এত কষ্ট জমা রেখেছ তা তুমি তোমার বাবা মাকে যদি শোনাও, আমি নিশ্চিন্ত তোমার বুক ভরা চাপা কষ্টগুলো শুনে তাদের বেঁচে থাকার খুব বেশি কষ্টকর হয়ে যাবে। কিন্তু যে মানুষটার সাথে জীবনের সবগুলো দিন কাটানোর নিয়তে এসেছ, সে তোমার কষ্টকে কেবল ন্যাকামি মনে করে। বাবা মার সেই ছোট্ট খুকিটা আজ কতই না কষ্ট করছে। বোন, তুমি আজ বউ হয়েছ, তোমার কি কিছু হলেই কান্না করা সাজে তোমার স্বামীর মতে। বোন, তোমার স্বামী কি জানে যে তুমি হাঁটতে গিয়ে পড়ে যেতে লাগলে তোমার বাবা দৌড়ে গিয়ে ছুটে গিয়ে তোমাকে সামান্য রাস্তার খাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করত? বোন, তোমার স্বামী কি জানে তোমাকে কেউ উচ্চ সুরে কথা শোনালে তোমার মা সেটা তার সর্বত্র দিয়ে প্রতিহিত করে আঁচলে লুকিয়েছিল? তুমি সেই মেয়েটা আজ এমন কারো বউ যে ওই বাবা মায়ের আদরের মেয়েটাকে কঠিন কঠিন কথা শোনায়। বোন, তুমি আল্লাহর কাছে অবশ্যই এর উত্তম বদলা পাবে। সবুর করো বোন আমার। তুমি সেই মানুষটিকে চোখে
হারায়ও যে কিনা তোমাকে কষ্ট দেয়। তুমি সেই মানুষটির জন্য না খেয়ে বসে থাকো, তুমি সেই মানুষটার একটু ভালো কথায় সব ভুলে যাও, সে তোমার স্বামী। বোন, এত কষ্ট করো তুমি, তুমি আর একটু কষ্ট করে সবুর করো, দোয়া করো আর হেদায়েতের জন্য। ইনশাল্লাহ আল্লাহ তোমাকে ফেরাবেন না। আল্লাহর কাছ থেকে কেউ নিরাশ হয় না। আল্লাহর কাছে চাও, আল্লাহকে নামাজের মাধ্যমে ডাকো। আল্লাহ তাআলা দুর্বলদের সাথে আছেন, এটা আল্লাহ তাআলার ঘোষণা। নারীরা দুর্বল বোন, আল্লাহর খুশি কারণে সবুর করো। ইনশাল্লাহ জান্নাতে তোমার মর্যাদা অনেক উঁচু হবে। ইতি তোমার এক গুনাহগার বোন আমাতুল্লাহ। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।